নমস্কার, আমি মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ডিমের একটা রেসিপি। ডিমটা আমি প্রথমেই নুন দিয়ে, লঙ্কা, পেঁয়াজ দিয়ে ফেটিয়ে বড়া ভেজে পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে টমেটো কুচিয়ে নিয়েছি। এখানে আলু আমি ভাজছি, এখনো আলু ভাজা হয়ে গেছে। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা নিয়েছি। আমি একটা ডিমের খুবই সাধারণ রান্না করে আজ এখানে দেখাবো, কিন্তু এটা খেতে খুবই অসাধারণ লাগে। অনেকদিন পরে এলাম এখানে রান্নাঘরে, পুজো চলে এসেছে, তাই এখন ভারী ভারী রান্না আর নয়, হালকা একটা রান্না করে দেখাচ্ছি। আমি এখানে আলুটা প্রথমে ভেজে নিয়েছি, ডিম তো ভেজে বড়া করেই নিয়েছি। এবার তেলে প্রথমেই আমি রসুন বাটা দিলাম, দিয়ে হালকা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি পেঁয়াজটা দেব, পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা একটু আমি ভেজে নিচ্ছি। একটু কাঁচা গন্ধটা চলে গেলে আদাটা দেব। এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা খুবই সাধারণ রান্না। ঘরে যদি ধরুন ডিম কম থাকে, প্রত্যেকের একটা করে কুলোচ্ছে না, সব সময় তো যে হয় সবকিছু অনেক অনেক তা তো আর নয়, হতেই পারে এক আধ দিন, সেই সময় আপনি এই রান্নাটা করতে পারেন। দেখবেন সবাই খেয়ে কিন্তু খুশি হবে। দেখুন আমি এবার এতে আদাটা দিচ্ছি, আদা বাটাটা। আর লঙ্কাটা ফাটিয়ে দিলাম। আমরা ঝাল কম খাই তো, তাই আমি ঝালটা একটু কমই দিচ্ছি। আপনারা দুটো তিনটে লঙ্কা দিতেই পারেন, কাঁচা লঙ্কা। এবার একটু নেড়ে নিয়ে এতে টমেটোটা দেবো। টমেটো কুচি করে রেখেছি, এতে একটু নুন দিচ্ছি। খুব বেশি দেব না, কেন ডিমটা নুন দিয়ে ভাজা আছে, আলুটাও নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি, তাই বেশি নুন হয়ে যাবে। তো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ওই জন্যই নুনটা দিলাম। গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবারে আমি টমেটোটা দেব। এই নাড়তে নাড়তেই হয়ে যাবে, নুন দেওয়া আছে তো। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, ধনে গুঁড়োটা অল্পই দেবেন, আর একটু জিরের গুঁড়ো। আর একটু সামান্য জল দেব, মশলাটা পুড়ে যেতে পারে, ওই জন্য। দিয়ে আমি এটা এবারে কষিয়ে নেব। দেখবেন তেল ছেড়ে যাবে, তারপরে আমি আলু দেব। এই কষার সময় যদি একটু চিনি দেয়া হয়, তাহলে কিন্তু মশলার রংটা খুব সুন্দর খোলে। এমনিতেও একটু স্বাদটাও ভালো হবে তরকারি, শুধু নুনটা লাগবে না। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, খুব সামান্য একটু চিনি দেব। দিয়ে আমি একটু কষিয়ে নেব। বা গ্যাসটা একটু বাড়িয়ে দিই।
খুব ভালো লাগবে খেতে। সামনে পুজো চলে এলো, পুজোতে এবারে যা বৃষ্টি, আর কারো কোথাও যেতে ইচ্ছেও করছে না। সবাই ঘরের মধ্যে রান্না করুন, ভালো ভালো রান্না করে খান। দেখুন মশলাটা গন্ধ বেরোচ্ছে, কষানোর গন্ধ, সুন্দর একটা কষানোর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এতে আলুটা দিয়ে দেব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এতে জল দিয়ে ঢেকে দেব। ভালো লাগবে, খুব সুন্দর লাগবে খেতে। সবাই কিন্তু বানাবেন বাড়িতে। কাঁচা গন্ধটা একেবারে চলে গেছে। এবার আমি জল দেবো। একটু মাখা মাখা করবো, বেশি ঝোল তো আর হবে না, তাই আলু সেদ্ধ হওয়ার মতো জল দেব। ফুটে উঠলে ডিম ভাজাগুলো, এক এক করে ডিম ভাজার বড়াগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখবেন কি সুন্দর আরো ফুলে বড় হয়ে গেছে, নরম হয়ে গেছে। এই অবস্থায় আমি ঢাকা দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ রান্না করি, তারপরে আবার যখন ফুটে উঠবে তখন ডিমের বড়াগুলো দেব। ঢাকাটা খুলে দেখছি ফুটে উঠেছে। আলু এখনো সুসেদ্ধ হয়নি, একটু বাকি আছে। আমি এই অবস্থায় ডিমের বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগবে, আপনারা প্রত্যেকেই বানাবেন, বানিয়ে খাবেন, দারুণ লাগবে। এবার আমি একটু ঢেকে দেব। এইভাবে হোক, একটু আলুগুলো একদম সেদ্ধ হয়ে যাক, ডিমগুলো হয়ে যাক নরম। দেখি, এই দেখুন ডিমগুলো কত সুন্দর ফুলে উঠেছে ঝোলে, কি সুন্দর দেখতে লাগছে। দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে, তবু আর একটু ঝোলটা মরে যাক, তারপরে আমরা নামিয়ে নেব। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, এই হয়ে যাবে। ঢাকা দিয়ে আর একটু রান্না করি, দেখি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবারে আমি একটু গরম মশলা দিয়ে দেব, উপরে এমনি একটু ছড়িয়ে দেবো গরম মশলা। আলু সেদ্ধ হয়ে গেছে, নুন মিষ্টিটা একটু দেখে নি ঠিক আছে কিনা নামানোর আগে। একবার ঠিক আছে। তাহলে আজকে আমার হয়ে গেল ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে মাখা মাখা ঝোল। খেতে কিন্তু খুব সুস্বাদু লাগবে। এটা আমি ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম, এভাবে থাকবে 2 মিনিট, তারপরে আমি পরিবেশন করব। তাহলে আজকে আসি, নমস্কার।